90 দশকের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন আজ। 1971 সালে 19 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। সালমান শাহর স্মরণে কণ্ঠশিল্পী আঁখি আলমগীরকে সালমান প্রসঙ্গে জিজ্ঞেস করতে তিনি বলেন, সালমান শাহকে চিনি না। এ প্রসঙ্গে জানতে চাইলে আঁখি আলমগীর অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা আসলে সালমান শাহকে চিনি না, কারণ সে আমাদের জন্য ইমন। এখনও আমরা তাকে ইমন বলেই মনে করি। আমাদের যে কোনো গল্পের স্মৃতিতে ইমনই ঘুরে ফিরে আসে। আঁখি আরও বলেন, ইমনের মা নীলা আন্টি রাজনীতি করতেন, পাশাপাশি তিনি গানও গাইতেন। তো উনি আমার মায়ের লেখা একটি গান করেন বিটিভিতে। সেই গানের সূত্রে নীলা আন্টি আর আমার মায়ের সঙ্গে একটা পারিবারিক ভালো সম্পর্ক তৈরি হয়। সেভাবেই ইমনের সঙ্গে আমাদের পরিচয়। সালমান শাহের সঙ্গে আঁখি আলমগীরের সম্পর্ক নিয়ে আঁখি বলেন, ইমন বয়সে আমার থেকে যথেষ্ট বড়, কিন্তু আমরা একে অপরের নাম ধরে ডাকতাম, তুই তুই করতাম। আমরা ভাই বোনরা সবগুলো এভাবেই তুই সম্পর্কে বাঁধা ছিলাম। ইমন আর ইমনের ছোট ভাইও ছিল আমাদের সার্কেলে, যেখানে বড় ছোটর বিষয় ছিল না, সবাই সবাইকে তুই তুই করতাম। আমার ছোট ভাইও ইমনকে তুই তুই করতো, ইমন ভাইও বলতো না। সম্ভবত আমরা সবাই পাগল ছিলাম। আঁখি জানান, ইমনকে সালমান শাহ হিসেবে গড়ে তোলার প্রথম উদ্যোগটা নেন তার মা খোশনুর। আঁখির ভাষায়, যেহেতু আমাদের পরিবার সিনেমা ও সঙ্গীতের সঙ্গে সরাসরি জড়িত, সেজন্য ইমন বারবার আম্মুকে দেখলেই বলতো, আন্টি প্লিজ একটা কিছু করেন, আপনি চাইলেই হবে। এরপর ওকে নিয়ে আম্মু সোহান আঙ্কেলের কাছে যান। তারপরের ইতিহাস তো সবারই জানা। আঁখি বলেন, ইমন তথা সালমান শাহ অসম্ভব ভালো মানুষ ছিল। তার ভাষায়, হি ওয়াজ ভেরি সুইট পারসন। একেবারে তাজা প্রাণের একজন মানুষ ছিলেন। এজন্যই হয়তো আল্লাহ ওকে এত দ্রুত নিয়ে যায়, সেটা আল্লাহই ভালো জানেন।